হ্যালো, নমস্কার সকলকে। আজকে আবার আমরা নতুন একটা বই, আমার বই ১ম শ্রেণী নিয়ে চলে এসেছি। এই বইটার অ্যাকচুয়ালি ৩ টে পার্ট রয়েছে। ঠিক আছে? যেহেতু আমরা পিডিএফ থেকে দেখছি, তো সেই হিসেবে আলাদা করে এখানে দেওয়া নেই মানে পার্টগুলো। বাট একসাথে সবগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ? কিন্তু আপনি যদি স্কুল থেকে বইগুলো নিতে যান, সেখানে আপনি ৩ টে ভাগ পেয়ে যাবেন ১ম শ্রেণীতেই। ঠিক আছে? বাট আমি মেনশন করে দেবো পরে। ঠিক আছে? এখান থেকে 2nd পার্ট শুরু হচ্ছে। 2nd আ যে বইটা রয়েছে সেটা শুরু হবে। তো এটা ১ম ভাগ বলতে পারেন। হ্যাঁ? সেটা আমরা শুরু করছি। তো সবার আগে এই একটা আ কোয়েশ্চেন খুব জিজ্ঞাসা করা হয়। প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন? সুব্রত মাঝি। ঠিক আছে? রূপায়ণ কে করেছেন? বিপ্লব মন্ডল। এই দুটো কোয়েশ্চেন ভীষণ ইম্পোর্টেন্ট আমাদের প্রাইমারি ইন্টারভিউ এর জন্য। এবার নেক্সট আমরা দেখে নেব। এখানে দেখুন কি আছে শিখন পরামর্শ। ছবিটিতে যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে। এখানে বলার কিচ্ছু নেই। জাস্ট দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে? নেক্সট। এখানে দেখুন ১ম ভাগে শিক্ষার্থীরা ফাঁকা খোপ রং ও ভরাট করবে। ২য় ভাগে ছবিতে রং করবে। ঠিক আছে? এটা দেখে জাস্ট এটা ফিল করতে হবে আর তারপরে এখানে রং করতে হবে। সিম্পল। এখানেও সেরকমই। যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে। এখানে বলার কিছু নেই। নেক্সট। এখানেও রং করতে হবে আশা করি। এখানেও সিম্পল রং করতে হবে। ঠিক আছে? তবু একবার দেখে নিই আমরা কি বলা হয়েছে। শিক্ষার্থীরা উপরের বাম দিকের ছবিগুলির রং দেখিয়ে তার সঙ্গে মিলিয়ে ডান দিকের ফাঁকা বক্সে রং করবে। এখানে বলার কিছু নেই। নেক্সট। এখানেও এগুলোতেও সেম, হ্যাঁ? এখানে দেখে নিই আমরা উপরের ছবিগুলিতে শিক্ষার্থীরা নিজেদের আ দেখে দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে ও কোনটি কিসের ছবি তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। আশা করি বোঝা গেছে। এখানেও যেরকম দুটো ফলের ছবি দেওয়া রয়েছে, অনেকগুলি ছবি দেওয়া রয়েছে। এখানেও দেখে নিই। উপরের ছবিগুলি শিক্ষার্থীরা নিজেদের দেখেছেন অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। এখানেও সেম দেওয়া রয়েছে। এবার এখানে অ, আ, ক, খ দেওয়া রয়েছে। আ আই থিংক এখানে কিছুটা বোঝানোর চেষ্টা করেছে। আমরা দেখে নিই শিক্ষার্থীরা বর্ণ কার্ডের মাধ্যমে উপরের বর্ণগুলি পরস্পর দেখবে এবং শিক্ষিকারা সাহায্যে চিনতে ও বলতে শিখবে। সহজ পাঠের বর্ণ চেনানোর ছবিগুলির অনুসরণ। ঠিক আছে? এটার সাথে যে আমাদের ছবি বলছি। সহজ পাঠ যে আমাদের ১ম খণ্ড বইটি দেওয়া হয় আমাদের ১ম শ্রেণীতে, অলরেডি আমরা সম্পূর্ণটাই দেখে নিয়েছি এবং ডিসকাস করে নিয়েছি। যেটা আপনারা দেখতে পেয়ে যাবেন চ্যানেলের প্লেলিস্ট সেকশনে। হ্যাঁ? তো সেটার সাথে মিলিয়ে ছাত্রছাত্রীরা এগুলো উচ্চারণ করবে এবং কোনটা কি সেটা চিনতে শিখবে। হ্যাঁ? এখানেও যেরকম পরেরগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, এবার আমরা এখানে দেখে নেব কি আছে দেখুন। উপরের ছবিটি শিক্ষার্থীরা নিজেদের দেখা, চেনা ও অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। সহজ পাঠের বর্ণ শেখানোর আ ছড়াগুলি শিক্ষক-শিক্ষিকা পড়াবেন আর শিক্ষার্থীরা মুখে বলবে। এই চর্চা বর্ণ শেখানোর পাশাপাশি নিয়মিত চলবে। ঠিক আছে? মানে মোট কথা হচ্ছে এটা শেখানোর জন্য। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। অ, আ ছোট খোকা বলে অ, আ শেখেনি সে কথা কও। এই পেজটা পুরোটাই সেই যে সহজ পাঠ বইটি রয়েছে সেখান থেকে তুলে নেওয়া হয়েছে, হ্যাঁ? এবার এখানে দেখে নেব আমরা কি বোঝানো হচ্ছে। ছবিগুলির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের আ মধ্যে সোজা, বাঁকা, বেশি, কম, ছোট, বড়, লম্বা, খাটো, ভারী, হালকা ধারণা তৈরি করতে হবে। ঠিক আছে? এখানে বোঝানোর কিছু নেই। নেক্সট এখানেও সেম একই রকমভাবে এই যে জোরে ছুটছে, কে লম্বা, কে ভারী এগুলোই আরকি। এখানে মিল করতে হবে, হ্যাঁ? এখানে যেমন আমরা দেখে নিই শিক্ষার্থীরা আঙুল ও বারকোডের মাধ্যমে গুণে ছবির সঙ্গে সংখ্যা মেলাবে। মানে গরু দুটো রয়েছে তো এটার সাথে এটা যাবে। সরি। আ এটার সাথে এটা যাবে। তো এরকমভাবে মেলাবে আরকি। হয়ে গেল? এখানেও আশা করি সেম রয়েছে। হ্যাঁ? তবু আমরা দেখে নেব শিক্ষার্থীরা ছবি দেখে কটা আছে বুঝে আ ঠিক খোপে দাগ কাটবে। ঠিক আছে? তারপরে এখানে আমরা দেখে নেব কি আছে দেখি। শিক্ষার্থীরা বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনবে ও ছবিতে যা আছে তা শনাক্ত করবে। শিক্ষার্থীরা শিক্ষক-শিক্ষিকার সাহায্যে আ শব্দগুলি উচ্চারণ করবে এবং বর্ণ কার্ডের ব্যবহার করে শব্দ বানাতে শিখবে।
ব আর ক বক, ক আর ল কল, ব আর ল বল এরকমভাবে শিখবে বলতে যে কোনটা দিয়ে কোন কিভাবে কি তৈরি হচ্ছে। যেমন ব আর দন্ত্য ন দিলে হচ্ছে বন, তাই তো? এখান থেকে আমরা ব নিলাম, এখানে ব এর সাথে একটা হস্র যোগ করলে হয়ে গেল বই, ক যোগ করলে বক, ন যোগ করলে নল এরকমভাবে। হ্যাঁ? এটা যেমন মই আছে এখান থেকে নিয়ে আ বিভিন্ন শব্দ তৈরি হচ্ছে আরকি। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। এখানে বলার বা বোঝানোর কিছু নেই। একই রকমভাবে এখান থেকে ক আর এখান থেকে হস্র ই নিয়ে একটা নতুন শব্দ তৈরি হলো। এখানেও সেম একই রকমভাবে। এখানে ছাত্রছাত্রীরা বলবে যেমন ব আসলে এখান থেকে ল আসলে এটা বল তৈরি হবে এরকমভাবে। তারপর এখানে দেখুন কি আছে? বলছে, "Let's listen and say, Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high like a diamond in the sky." ঠিক আছে? সবাই পড়েছে এটা। তো এখানে দেখে নেব লার্নিং টিপস কি আছে? "The teacher will perform the rhyme with action along with the learners only for listening, speaking, not for writing." ঠিক আছে? এটা দেখে লিখবে না, জাস্ট বলবে এবং শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে এটা শিশুদেরকে শিখিয়ে দেবে। ঠিক আছে? এখানে আই থিংক দাগ কাটতে এখানে ১, ২ এখানে ৩। এটা এখানে পড়ার দরকার নেই। এবার এখানে কোনটা কি, যেমন এটা হেড, এটা আই, এটা নোজ, ঠিক আছে? কোনটা কোন অঙ্গ এটা তারা চিনতে শিখবে। তারপর এখানে একটা কবিতা আছে, লেটস সিং অ্যান্ড ডু। কি আছে দেখুন? বলছে, "টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ, ক্ল্যাপ, ক্ল্যাপ। টু লিটল ফিট টু ট্যাপ, ট্যাপ, ট্যাপ। টু লিটল আইস আর ওপেন ওয়াইড। ওয়ান লিটল হেড গোস সাইড টু সাইড।" ঠিক আছে? এখানে মানেগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ? এখানে বিভিন্ন ফলের ছবি দেওয়া রয়েছে এবং দেখে নিই আমরা কি বলা হয়েছে এখানে। শিক্ষার্থীরা আ চেনা, জানা ও অভিজ্ঞতার ভিত্তিতে ছবিগুলিতে রং করবে। এখানেও একই রকমভাবে। এবার আই থিংক এটা বাম দিকের সাথে ডান দিক মেলানোর আছে যে কোন দিকে কোনটা হয় আরকি। ঠিক আছে? বিভিন্ন হ্যাঁ, তো সেটাই বলা হচ্ছে। এবার এখানে আমরা দেখে নেব এখানে কি আছে। বলছে শিক্ষার্থীরা ছবি দেখবে, পাশে ছবির মতো সোজা বা বাঁকা রেখা টেনে নিজের মতো আঁকবে। ঠিক আছে? আর একে রং করবে। এরকমভাবে ছবি এঁকে রং করতে শিখবে। এখানেও আশা করি সেম হ্যাঁ। এখানে কি দেখা যাচ্ছে কি যে এখানে এই লোকটা ভীষণ ভরপেট খাচ্ছে আরকি। যাই হোক। তো যেমন এটা ফল, ফল, জল, কই। এখানে আই থিংক বোঝানোর কিছু নেই। এখানেও সেম একই রকমভাবে এখানে দেখানো হয়েছে। এখানে যেমন দাগ কাটতে হবে এখানে আ এইভাবেই টানতে হবে, রাইট? এইভাবে মানে আমি একটা টেনে দেই। যেমন ধরুন এইভাবে, রাইট? এটা ট্যারা হয়ে গেল। যাই হোক, এইরকমভাবেই টানতে হবে, হ্যাঁ? বা আমি এরকম টেনে দিলাম, আবার এদিকে এরকমটা হবে না। ঠিক আছে? বাকিটাও এরকমভাবে। ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব। এখানেও উচ্চারণ, শব্দ চিনতে শেখা। দেখে নিই আমরা শিক্ষার্থীরা বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনবে ও ছবিতে যা আছে তা শনাক্ত করবে। একই রকমভাবে আই থিংক বোঝা গেছে। এখানেও একই রকমভাবে শব্দ চিনতে এবং উচ্চারণ করতে শিখবে ছাত্রছাত্রীরা। হলো? আচ্ছা। এবার এখানে যে আ আ বর্ণগুলো আছে আরকি সেখান থেকে কোনগুলো নিয়ে এই যে ছবিটা দেওয়া রয়েছে এটা তৈরি করা যাবে। মানে যেমন একটা বল আসলে ব নেব এখান থেকে নেব ল। তাই তো? এরকমভাবে বাকিগুলো ফিল আপ করতে হবে। আই থিংক বলার দরকার নেই। এখানে ছবিতে রং করতে হবে। ঠিক আছে? তারপরে এখানে আমরা দেখে নেব লেটস সিং অ্যান্ড ডু। তো যাই হোক, আজকে আমরা এখান অব্দি শেষ করলাম। এরপর থেকে আ নেক্সট ক্লাস থেকে আমরা এখান থেকে শুরু করব। তো আমরা পড়লাম হচ্ছে পেজ নাম্বার 38। সো সকলকে থ্যাংক ইউ এবং নেক্সট পার্টটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। ধন্যবাদ সকলকে অ্যান্ড অল দ্য বেস্ট। বাই।